রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মা আমুরা বিসসালাতি ফায়ুআযযানা লাহা সুম্মা আমুরা রাজুলান ফায়াউম্মান নাসা সুম্মা উখালিফা ইলা রিজালিন ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আযান দেওয়ার জন্য আমি একটা মুয়াজ্জিন নিযুক্ত করি, সে আযান দিবে, আর আযান হয়ে যাওয়ার পরে একজন ইমাম নিযুক্ত করে দেই যে ইমামতি করবে। সুম্মা আখুযা শুআলাম মিন নারিন ফাউহাররিকা আলা মান লা ইয়াখরুজু ইলা সালাতি বাদু। বুখারী শরীফে আসছে, আল্লাহ নবী বলছেন, আমার ইচ্ছা হয় একজন লোককে আমি ইমাম নিযুক্ত করে ইমামতিতে দাঁড় করিয়ে দিয়ে আমি হাতের মধ্যে একটা আগুনের মশাল নিয়ে আমি চলে যাই, আযান হয়ে যাওয়ার পরে যারা সালাতে আসে নাই তাদের বাড়িঘর আমি জ্বালিয়ে দেই। আল্লাহ নবী বলেছেন, আমার ইচ্ছা হয় আমি এটা করি, আমার ইচ্ছা হয় আমি এটা করি। আযান হয়ে যাওয়ার পরেও যারা সালাত আদায় করবে না, মসজিদে আসবে না, আমার ইচ্ছা হয় তাদের বাড়িঘরটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আল্লাহ নবী কত বড় কথা বলেছেন। কিন্তু সেখানে এই বাড়িতে বাচ্চা রয়েছে, মহিলা রয়েছে, সালাতবিহীন থাকার কোনো সুযোগ নাই। কালেমার প্রতি ঈমান আনয়ন না করলে এক ব্যাপার ছিল, সমস্যা ছিল না, কিন্তু কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরে সালাতবিহীন থাকার কোনো সুযোগ নাই। সালাত আদায় আপনাকে করতেই হবে। এই সমস্ত দলিলগুলোকে সামনে উপস্থাপন করে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে, বলেছেন যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে সে কাফের। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে না, যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে সে কাফের হবে না, সে ফাসিক। মানে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে লোকটা মারা গেছে। আর ইমাম আবু হানিফা বলতে চাচ্ছেন যে না, লোকটা মরে নাই, তবে মরার কাছাকাছি। বর্তমান ওলামায়ে কেরাম এই দলিলগুলোকে উপস্থাপন করে সালাতের গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন যে সালাত আদায় করতেই হবে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য গায়ের জামাটা পবিত্র হওয়া শর্ত, কিন্তু আপনি এমন সিচুয়েশনে আছেন যেখানে আপনার জামা পবিত্র করার কোনো পবিত্র জামা কাপড় দিয়ে সালাত আদায় করা যাবে না, ওই কাপড় দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য পবিত্র জমি পবিত্র হওয়া শর্ত, যেখানে সালাতের স্থান পবিত্র হওয়া শর্ত, কিন্তু আপনি এমন জায়গায় রয়েছেন যেখানে ওইটা পবিত্র, অপবিত্র জায়গা, পবিত্র পাওয়ার সুযোগ নাই, ওইখানে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য সতর্ক থাকা শর্ত, কিন্তু আপনার এমন পরিবেশ, এমন পরিস্থিতি যেখানে আপনি কাপড়ের ব্যবস্থা করতে পারবেন না, আপনাকে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। কিন্তু আমাদের সমাজে তো আমাদের এই অবস্থা হবে না। আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ ভালো, কিন্তু সালাতের গুরুত্বটা কতটুকু বোঝানোর জন্য ওই কথাগুলো ওনারা বলেছেন। সুতরাং সালাত আদায় করতে হবে। অন্তত পক্ষে পুরুষের জন্য এমন কোন সিচুয়েশন নাই যে সালাতবিহীন ওনারা থাকতে পারবেন। মহিলাদের জন্য কিছুটা সময় আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করছি, মুসলিম বলে পরিচয় দিচ্ছি, হয়তোবা বাংলাদেশের নাগরিকের খাতায় আপনার নামটা মুসলিম উঠে রয়েছে, ভোটার আইডি কার্ডে হয়তোবা আপনার নামটা মুসলিম রয়েছে, কিন্তু আপনি সালাত আদায় করছেন না। সালাতবিহীন আপনার নামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানদার বলে রেকর্ড আছে কিনা আল্লাহই ভালো জানে। শুধুমাত্র আপনাদের প্রতি এই আহ্বানটা জানাচ্ছি, যারা আমরা সালাত আদায় করি না, আসুন আমরা সবাই মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। সালাত আদায়ের প্রতি আমরা সোচ্চার সচেতন হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।